ইংরেজিতে একটা কথা আছে, মানি কান্ট বাই ক্লাস। বিপিএল এর দল সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর কর্মকাণ্ড দেখে পুরনো এই কথাটির সত্যতা আমার কাছে তো নতুন করে উপলব্ধি হচ্ছে। আসলেই মানি কান্ট বাই ক্লাস। আপনার অনেক টাকা থাকতে পারে, অনেক অনেক টাকা থাকতে পারে, তাতে আপনি অনেক কিছু কিনতে পারেন, অনেক অনেক কিছু কিনতে পারেন, কিন্তু ক্লাস সেটি কিনতে পারবেন না। এই ক্লাস শব্দটির অর্থ কি? আমার কাছে এই ক্লাস শব্দটির অর্থ সুরুচি, সুশিক্ষা, অন্যের প্রতি সম্মান, ভালো আচরণ। এই জিনিসগুলোর অভাব প্রকটভাবেই রয়েছে সিলেট টাইটান্সের উপদেষ্টা এই ফাহিম আল চৌধুরীর মধ্যে। তার কোটি কোটি টাকা, তিনি মিলিয়নিয়ার বিলিয়নিয়ারও হতে পারেন, কিন্তু অর্থনৈতিকভাবে তার চেয়ে বহুগুণ পিছিয়ে থাকা, শত শত মাইল, সহস্র মাইল পিছিয়ে থাকা গ্রাম বাংলার একজন কৃষকের সুরুচিটা বেশি। একাডেমিক শিক্ষায় তিনি অনেক শিক্ষিত হতে পারেন, কিন্তু এ অ্যাপারেন্টলি অশিক্ষিত একজন রিক্সাওয়ালা, তার শিক্ষার জায়গাটাও এই সিলেট টাইটান্সের উপদেষ্টার চেয়ে বেশি। বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের নিয়ে নিজের সোশ্যাল মিডিয়াতে একটা স্ট্যাটাস যে তিনি দিয়েছেন, সেই স্ট্যাটাসটাই বুঝিয়ে দিচ্ছে তার ক্লাসটা, বুঝিয়ে দিচ্ছে যে টাকা দিয়ে ক্লাস কেনা যায় না। হ্যাঁ, আমাদের এই স্পোর্টস রিপোর্টারদের নিয়ে করা তার ওই মন্তব্যটা চাইলে অনেকে গায়ে নাও মাখতে পারেন, অনেকে সেটা গায়ে মাখেনওনি। আমি তো সিলেটে স্পটটাতে নেই, কিন্তু সেইখানটাতে তাৎক্ষণিক যেই প্রতিক্রিয়া একটা দেখেছিলাম যে আমাদের সাংবাদিকরা সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা যদি না চান বাংলাদেশের স্পোর্টস রিপোর্টারদের কাছে, তাহলে সিলেট টাইটান্সের সকল ম্যাচ, অনুশীলন, প্রেস কনফারেন্স সবকিছুই বয়কট করা হবে। যদিও আজকে সিলেটের ম্যাচ গিয়েছে, সেইটা বয়কট অনেকেই দেখেছি করেননি, কিন্তু আমি আমার প্ল্যাটফর্ম থেকে, এই নট আউট নোমান প্ল্যাটফর্ম থেকে সিলেটের যে আজকের ম্যাচটা হয়েছে সেই ম্যাচটা বয়কট করলাম। ওই ম্যাচ নিয়ে আমি আর কোনো কিছু করব না। সিলেট টাইটান্সের এই উপদেষ্টা এইরকম ধৃষ্টতামূলক মন্তব্য কিভাবে করেন বাংলাদেশের এই বিপিএল এর একটা দলের উপদেষ্টা হয়ে, এবং যেই সাংবাদিকরা এত বড় স্টেক হোল্ডার ক্রিকেটের, তাদেরকে এইভাবে হেয় প্রতিপন্ন তিনি কিভাবে করেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বা কিভাবে এটা চুপচাপ বসে দেখে? দেখুন, এই ভদ্রলোক কোত্থেকে যেন উদয় হয়েছেন। তার এই উদয়ের ব্যাপারটা আসলে খুবই সারপ্রাইজিং। তিনি অন্যান্য সেক্টরে বিরাট কিছু হয়ে যেতে পারেন, কিন্তু স্পোর্টস ফ্র্যাটার্নিটিতে বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে তিনি কেউ না, নোবডি, তাকে কেউই চিনত না। সিলেট টাইটান্স তাকে কিভাবে কোন উপায়ে উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছে, সেইটা একটা বড় কোয়েশ্চেন মার্ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে সেইটা তদন্ত করে দেখতে পারে, যদিও জানি এগুলা কিছুই হবে টবে না। ওই যে বললাম না, মানি ক্যান বাই মেনি থিংস। সো সেইখান থেকে অনেক কিছু আসলে কিনে ফেলারও ব্যাপার রয়েছে। তিনি মিডিয়ার সামনে এসে দিন কয়েক আগে বলে বসলেন যে বিপিএল কে আমার গোনার টাইম নেই। আমি যখন ভাবি তখন আমি আইপিএল নিয়ে ভাবি। বিপিএল কে গোনার টাইম নেই? আপনি তাহলে বিপিএল এর একটা টিমের ফ্র্যাঞ্চাইজির উপদেষ্টা কেন হয়েছেন, কি কারণে হয়েছেন? এবং সেইখানটাতে তিনি যে বলছেন যে দল যদি সেমিফাইনালে উঠে তাহলে কোনো তো মানে নো ম্যাটার হোয়াট তিনি ভারতের প্লেয়ার, ভারতের প্লেয়ারও নাকি তিনি নিয়ে আসবেন। সো ওই বিষয়ে তার কোনো রকম কোনো ধারণা নেই, কোনো আইডিয়াই নেই যে ভারতের প্লেয়ার তিনি আনতে পারবেন না। আমি তো ওই সময় একটা ভিডিও করেছিলাম, তখন বলেছিলাম যে হ্যাঁ, তার ইন্টেনশন হয়তো বা গুড, তিনি হয়তো বা সত্যি সত্যি তার আবেগের জায়গাটা রয়েছে, তিনি সত্যি সত্যি সিলেটের ভালো চান। আমি সিলেটবাসী কিংবা এই সিলেট টাইটান্সের যারা সমর্থক রয়েছে তাদের আবেগের প্রতিও আমার পূর্ণ শ্রদ্ধা সম্মান রয়েছে, এখনো সেটা রয়েছে। সেটাকে মাথায় রেখে আমি বলছিলাম যে তার ওই কথাতে তো ভাই সবাই হাসাহাসি করছে, হাসাহাসি করবে না। তিনি বলছেন বিপিএল কে তার গোনার টাইম নেই, তিনি ভাবেন আইপিএল নিয়ে। তাহলে তিনি নিজেকে কি ওই আম্বানি কিংবা শাহরুখ খান কিংবা ওই কাব্য মারান, মানে ওই লেভেলে কি আসলে তিনি নিজেকে ভাবছেন নাকি আইপিএল এর মালিকদের পর্যায়ে? ভাবলে যে ভাই আপনি আইপিএল এর টিম কিনেন, আপনি বিপিএল এর টিমের একটা উপদেষ্টা হবেন, অথচ বিপিএল কে গোনার টাইম নেই আপনি বলবেন, এবং আপনি এক্সপেক্ট করবেন যে সেইটাকে সবাই খুব ভালোভাবে নিবে। এইটা তো ভাই হতে পারে না। আজকে তিনি তার সোশ্যাল মিডিয়াতে, আমি ফেসবুকে দেখছিলাম যে সেখানটাতে একটা স্ট্যাটাস দিয়েছেন যে
অন্তত আমি কিছু ভিউ ব্যবসায়ীদের পেটের ভাত জোগানোর ব্যবস্থা করেছি এবং ব্লা 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 আরো কিছু কথাবার্তা বলেছেন। আমি জানি এটাতে আপনারা অনেকে আবার খুশি হয়ে যাবেন। কেন খুশি হয়ে যাবেন? কারণ বাংলাদেশে সাংবাদিকদের গালি দেয়াটা সবচেয়ে সহজ। বাংলাদেশের সাংবাদিকরা সবচেয়ে সহজ টার্গেট। সাংবাদিকদের গালি দিলে বাকি সকল অপরাধ মাফ হয়ে যায়। এই যে ভদ্রলোক এইসব কথা বলেছেন বিপিএল আইপিএল নিয়ে, সেটা নিয়ে আপনি অনেক হাসাহাসি করেছেন, কিন্তু এখন যখন তিনি সাংবাদিকদের এইভাবে হচ্ছে গিয়ে কটাক্ষ করেছেন, তখন আপনার কাছেও প্রবাবলি অনেকের কাছেই তিনি আসলে রাইট হয়ে যেতে পারেন। আমি একটু জাস্ট মনে করিয়ে দিই, লিটন দাস 2023 ওই ওয়ানডে ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময়ে প্রবল চাপের মধ্যে ছিলেন, পাবলিকও তাকে ব্যাপক সমালোচনা করছিল, পারফর্ম তিনি করতে পারছিলেন না। যেই মুহূর্তে তিনি সাংবাদিকদের ওই যে হোটেল থেকে বের করে দিয়েছেন সিকিউরিটি গার্ডদের বলে, সেই মুহূর্তে লিটন দাস ভালো হয়ে গিয়েছিলেন। ফলে এখন যে এই সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী নামে যিনি রয়েছেন, তিনি যে অনেকের কাছে ভালো হয়ে যাবেন সাংবাদিকদের গালি দিয়েছে বলে বা সাংবাদিকদের কটাক্ষ করেছে বলে, সেইটা আমি বুঝি। সেইটা বুঝলেও আমাকে এত আসলে সেই কথাগুলো আমাদের পার্সপেক্টিভের জায়গাগুলো থেকে তো বলতেই হবে নিঃসন্দেহে। বাংলাদেশের সাংবাদিকরা ক্রিকেটের একটা স্টেক হোল্ডার, বড় স্টেক হোল্ডার। যদি সেইটার উপলব্ধির জায়গাটা না হয়, কোনো ফ্র্যাঞ্চাইজি যদি না হয়, সেটা তাদের নাই হতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেইভাবে নাই ভাবতে পারে। কিন্তু আমরা তো আমাদের কাজটাই করি। ইভেন গণমাধ্যমেরও অনেকে এই জায়গাটাতে গায়ে না মাখালেও পারেন যে না ঠিক আছে ভাই, আমাকে তো আর বলেনি, আমি তো আর ভাই ভিউ ব্যবসা করি না, আমার তো আর ভাই আমি প্রপার জার্নালিজম করি, দূর থেকে করে, এইভাবে বলে গা বাঁচানোর সুযোগ রয়েছে। কিন্তু ওই একটা কথা আছে না, লোকালয় পুড়ে গেলে দেবালয়ও রক্ষা পায় না। সো যেইভাবে বলেছে তার কথার যে এসেন্স, তার ওই স্ট্যাটাসের যে এসেন্স, সেটা যে বাংলাদেশের জার্নালিজম কমিউনিটি নিয়ে, স্পোর্টস জার্নালিজম কমিউনিটি নিয়ে, স্পেশালি যারা ক্রিকেট করছেন সেই জায়গাটাতে নিয়ে, ওইটা বোঝাটা কোনো রকেট সায়েন্স নয়। এবং সেইটা বোঝার পরও যদি আমরা এইখানটাতে চুপচাপ থাকতে পারি, এইটা তো আর কোনো মানে যার যার ব্যাপার, যার যার হাউজের ব্যাপার, যার যার প্রতিষ্ঠানের ব্যাপার, যার যার ব্যক্তিগত জায়গার ব্যাপার। আমি আমার ব্যক্তিগত জায়গাটাতে স্ট্যান্ড নিলাম এবং আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলে দিলাম, ভাই টাকা দিয়ে কেনা যাবে না, টাকা দিয়ে আমাকে কেনা যাবে না। সো আপনি যেই কথাটা বলেছেন সিলেট টাইটান্সের উপদেষ্টা হিসাবে, সেই কথাটা ভুল এবং সেই কথার মাধ্যমে আপনি ফাহিম আল চৌধুরী প্রমাণ করে দিয়েছেন আপনার ক্লাসটা আসলে কি। এবং সত্যি সত্যি আমি মনে করি যে বাংলাদেশের সাংবাদিকদের এই জায়গাটাতে স্পোর্টস জার্নালিস্টদের একটা হওয়া উচিত এবং যারা আমাদের ক্রিকেট দর্শক রয়েছেন তাদেরও আসলে ওই জায়গাটাতে এক জায়গায় থাকাটা উচিত যে এইভাবে এসে কেউ একজন কোথা থেকে এসে তিনি একটা দলের উপদেষ্টা হয়ে এইভাবে একটা পুরো ক্রিকেটের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের কটাক্ষ করে চলে যাবেন এবং সেইটা হচ্ছে গিয়ে সবাই বসে মেনে নেবে, এটা আসলে হয় না, এইটা আসলে হতে পারে না। সিলেটের প্রতি আমার কোনো রকম কোনো রাগ নাই, ক্ষোভ নাই। সিলেট ফ্যান্টাস্টিক নগরী, সিলেটের মানুষজন অসাধারণ, অসাধারণ অতিথিপরায়ণ। এই দলটা যে প্রতিবার সিলেটে যখন খেলা হয় দর্শকরা কি উন্মাদনা থাকে সেটা আমরা দেখতে পাই। সিলেটের দলটা ভালো করতে পারে না বেশিরভাগ সময়, সেইখানটাতে তাদের ব্যথাটাও আমরা বুঝি। কিন্তু সেই দলের একজন উপদেষ্টা হিসেবে যখন একজন এভাবে পুরো গণমাধ্যমকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন এবং সেই রকম হচ্ছে গিয়ে এরকম নিকৃষ্ট কথা বলে দাঁড় করিয়ে দেন, সেইটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের ক্রিকেটের জন্য, বিপিএল এর জন্য কোনো কিছুর জন্য ভালো কোনো সিগন্যাল দেয় বলে আমার কাছে মনে হয় না। আমি আবারও বলছি, আমি ঘটনাস্থলে নেই, অতএব ঘটনার পুরো পূর্বপরটা জানি না। ওনার সম্পর্কে অনেক কিছু আগের ভিডিওর নিচে অনেকে বলেছেন যে জানেন নাকি যে আপনার চেয়ে 100 গুণ বেশি সম্পদ তার, তার সিলেটের দানশীল হিসাবে তিনি পরিচিত। ভাই 100 গুণ বেশি না, তিনি আমার চেয়ে 1000 গুণ বেশি, 1 লক্ষ গুণ বেশি, 1 কোটি, 1000 কোটি গুণ বেশি সম্পদের মালিক হতে পারেন। কিন্তু ওই যে বললাম না, ক্লাসটা তো আর কিনতে পারবেন না। ক্লাসটা কি কিনতে পারবেন? ক্লাসটা কি কিনতে পারছেন? গণমাধ্যমও এই জায়গাটাতে আমি মনে করি যে নিজেদের অবস্থানটা ঠিক রেখে, নিজেদের শিরদাঁড়াটা ঠিক রেখে এই জায়গাটাতে প্রতিবাদটা জানিয়ে রাখা দরকার। আমি আমার প্ল্যাটফর্ম থেকে সেই প্রতিবাদটা জানিয়ে রাখলাম। কিন্তু একই সঙ্গে আবার সেইটাও বুঝলাম যে ভাই ঠিক আছে, টাকার গরম বলেও তো একটা বিষয় রয়েছে। সেই টাকার গরমে অনেক কিছু তারা কিনে ফেলছেন। হয়তোবা সিলেট টাইটান্সের উপদেষ্টার পদটাও তিনি কিনে ফেলেছেন, হয়তোবা গণমাধ্যমেরও অনেক কিছু তিনি কিনে ফেলবেন। কিন্তু আমি আমার জায়গাটা থেকে প্রতিবাদ জানিয়ে রাখলাম এবং সেই কথাটা ভেবে একটুখানি সান্ত্বনা পেলাম যে
পুরনো ওই কথাটি ভুল নয়। মানি ক্যান বাই মেনি মেনি থিংস বাট মানি কান্ট বাই ক্লাস।